অপ্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই। মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে ওয়াজের ময়দানে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ব্যাপক জনপ্রিয়। তিনি একজন মুসলিম আলেম। ফ্যাসিবাদী শাসনকালে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়, কিন্তু তিনি সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি। 1994 সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় রফিকুল ইসলাম মাদানীর জন্ম। তিনি পূর্বধলা থানার অন্তর্গত লিটিলকান্দা এলাকার শাহাবুদ্দিনের পুত্র। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। দুর্ভাগ্যবশত মাদানী 8 বছর বয়সে বাবাকে হারান। রফিকুল ইসলামের 4 ভাই ও 3 বোন রয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী পুরা কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী হিফজুল কোরআন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন। শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বালিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেন। কিছুটা খর্বকায় মানুষের চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নেওয়া হয়। তাকে 2021 সালের 7 এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন। তবে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এত সব মামলা, নিপীড়ন, নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বালিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানী টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান। রফিকুল ইসলামের নামের সাথে মাদানী যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে। তার নামের শেষে মাদানী লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তবে রফিকুল ইসলাম অকপটে স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাকে যুক্ত করে নিয়েছে। আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আমরা স্বাগত জানাচ্ছি। তার জ্ঞান, গর্ব এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ইসলামী শরিয়া অনুযায়ী মুকদ্দম আমার শাসন হবে। কোনো তফসিলের শাসন আমরা মানি না, মানব না। আমাদের মুখাতে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। আইন তো শরিয়া, আইন তো শরিয়া।
বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো দলাদলি নাই কোনো রাজনীতি নাই মায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পৃথিবীর এই অমানিশা পৃথিবীর এই অমানিশা পৃথিবীর এই অমানিশা সত্যের আলো দিয়ে টুটাবো আইতা শরিয়ত আইতা শরিয়ত চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই এটা এক বিশাল জিনিস অতীতকে চোখের সামনে দেখে আমারও কান্না আসছে আল্লাহ পার্কে দেবো কিনা একটা দেবো না না পার্কে দেবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রিয় আমার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উপস্থিত আমাদের মায়েরা এবং বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমরা এই ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ। দিনের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই আলেমদের পিছনে যে সমস্ত আলেমরা জীবনকে বাঁধে রেখে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করেছে, তাদের সাথে আমরা আছি না ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা মাথার উপর রাখতে চাই, তাদেরকে সাথে না, তাদেরকে মাথার উপর রাখতে চাই ইনশাআল্লাহ। তাদেরকে মাথার উপর রাখতে চাই তো ইনশাআল্লাহ। আমি ওদেরকে অনুরোধ করছি, তার জীবন তৈরি, তার কাছ থেকে আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, রফিকুল ইসলাম মাদানীর আগমন যশোরবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, আদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে, সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অংশের বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম জননেতা, জননন্দিত মুফাসসির কারক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আমি মুহতারামকে পবিত্র কালাম থেকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدين ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য প্রথমেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আন্তরিকভাবে জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ এবং আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় আঙ্কেল আদ্দিন ফাউন্ডেশনের মহিউদ্দিন আঙ্কেলকে, যিনি এই ব্যতিক্রমধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে, বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন। প্রিয় যশোরবাসী, আসলে আমি কি বলবো, আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথাও চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব। আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত। ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল, সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে, বোমার আঘাতে সেই হসপিটালকেও গুড়িয়ে দিয়েছে। চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটোছুটি করছে। ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ, এক মহা আয়োজন তারা তৈরি করেছে। গ্রেট ইসরায়েল তৈরি করবে। আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান, পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলোৎপাটন করে, ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা, এক মহা আয়োজন তৈরি করে বসে আছে। অপ্রিয় মুসলিম উম্মাহ, আজকের আয়োজন বৃথা হয়ে যাবে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বৃথা হয়ে যাবে যদি নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে এই জাগরণ, এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই। খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, এই জজ খ্যাতি, এই জজবা, এই জনস্রোত কোনো কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই।